Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের সবাইকে ওয়েলকাম। আর ইন্ট্রো হিসাবে আমি শহীদ মুনসলিম মেডিকেল কলেজে পড়ি, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমার সামনে ব্লগ করছি। আমি সকাল সকালে আজকে চলে আসলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 4টা বাজে এখন। আমার আজকে পেটে টিক্স 5টা আইটেম আছে। তো আমি অলরেডি 3টা টপিক পড়েছি, আর 2টা টপিক আমার পড়া বাকি আছে। তো আমি এখন ওগুলো পড়বো, আর রাতে যেগুলো পড়েছি সেগুলো রিভিশন দেবো। সকালে আবার লেকচার ক্লাস আছে গাইনি লেকচার ক্লাস করে তারপর ওয়ার্ডে যাবো। ওয়ার্ডে হচ্ছে আইটেম। আর আমি আজকে টেবিলে না বসে বিছানায় বসে গেলাম পড়তে। অনেক বেশি ঠান্ডা লাগছিল, আর বাইরে এত বেশি মশা। আমার রুমে সব কিছু লক করা থাকে একদম, মানে অল টাইম, তারপরে এত বেশি মশা। আমি জানি না কোন দিক দিয়ে কোন ফাঁকা দিয়ে যে মশা চলে আসে, জানি না, অনেক বেশি মশা। তো সকালে আরও বেশি মশা থাকে। সো তার জন্য আমি এখন মশারির ভিতরে বিছানায় পড়ছি। এখন 7টা বাজে, বাহিরে আজকে ঠান্ডা বাতাস। রোদ এখন উঠেনি, সূর্য উঠেনি, ঠান্ডা বাতাস বাহিরে আজকে বেশি। লেকচার ক্লাস করে তারপর ওয়ার্ডে আসছি। আমার আইটেম শেষ, আমি আইটেম দিয়ে দিয়েছি। ফার্স্টের দিকে আমার রোল ছিল, তো ফার্স্টে আইটেম দিয়ে এখন আমি বসে আছি, আর বাকি সবাই পড়াশোনা করছে আইটেমের জন্য। ওয়ার্ড শেষ করলাম মাত্র, এখন যাচ্ছি চা আর কিছু খেতে, তারপর আমাদের লেকচার ক্লাস হচ্ছে। লেকচার ক্লাস শেষে তারপর বাসা। আমি নর্মালি বিড়াল অনেক ভয় পাই, বাট ও দেখতে অনেক কিউট ছিল। বাসায় এসে দেখি হৃদয় অনেক আরামে ঘুমাচ্ছে। তো ওকে দেখে আমার জেলাস হচ্ছিলো যে আমি ঘুমাতে পারলাম না। আমার যখন অফ ছিল তখন আমরা রিভিশন শিখছিলাম, বাট এখন আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। বাসায় আসতে এত লেট হয়ে গেছিলো আজকে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তাই মাত্র ঘুম থেকে উঠলাম, ওই দিক দিয়ে এশারে আজান দিচ্ছে। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখেছি আমার কাজিন আসছে, ও এসে কার্টুন দেখছে বসে বসে। ওরই লাইফটা ভালো, ওর মাত্র 4 বছর। তো এখন স্কুলে যায়, এখন স্টার্ট হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি যতটুকু ছোটো থাকতাম তো অনেক বেশি ভালো ছিল, সারাদিন খেলতাম। হলে আমার এই পড়াশোনা ভালো লাগে না, মানে আমার পড়াশোনাতে ব্যাক করতে অনেক কষ্ট হচ্ছে। তো আমার মনে চাচ্ছে ওকে দেখে যে আমি ছোটো থাকলে এখন বসে বসে কার্টুন দেখতাম, আমার পড়াশোনা করতে হলো, নাহলে আমি খেলতাম। ওটাই বেশি ভালো ছিল। কেন যে বড়ো হয়ে গেলাম, এখন পড়তে হচ্ছে। পড়ার সময় এই জিনিসটা বেশি মনে হয় যে কেন বড় হয়ে গেলাম। ছোটো সময় থাকতাম, অল্প অল্প পড়া ছিল, কতক্ষণ পরে তারপর সারাদিন খেলাধুলা। কী শান্তির একটা লাইফ ছিল। শুধু শুধু একটা কষ্টের লাইফে চলে আসছি। সো কিছু করার নেই, যেখানে এসেছি সেখান থেকে এখন বের হতে হবে। আমিও এখন আস্তে আস্তে পড়াশোনা স্টার্ট করেছি, দেখি ইনশাল্লাহ কী হয়। আমার উচিত ছিল আরও কিছুদিন আগে থেকে ভালো করে পড়া স্টার্ট করা। মানে এতদিন পড়েছি, কী পড়েছি আমি নিজেও বুঝতে পারছি না। ওইভাবে হয়তো বা পড়াশোনা করিনি। এখন আমি বুঝতে পারছি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যে আমার আগে থেকে একটু স্টার্ট করা দরকার ছিল। সো আপনারাও স্টার্ট করে দেন, দেরি করে লাভ নেই। দেরি করলে পরে আফসোস করতে হয় যে কেন স্টার্ট করলাম না, কেন করলাম না আগে এটা, যেরকম আমি এখন করছি। তারপর যতটুকু টাইম আছে ইনশাল্লাহ দেখি কাভার হয় কিনা। একটা না অনেকক্ষণ পড়তাম, অনেক বেশি কষ্ট হয়। তো আজকে আমি এখানে অফ রাখলাম, কালকে সকালে উঠে পড়বো। আজকে ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো, অনেক সকালে 4টার দিকে উঠবো, বাট উঠলাম এখন বাজে 5টা 45। মানে একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। এত লেট হয়ে গেছে। সকালে তো ঠান্ডা থাকে, এই জন্য উঠতে ইচ্ছা করে না, বাট উঠা দরকার। না উঠলে কীভাবে কী হবে জানি না। অনেক বেশি লেট হয়ে গেছে। আমার টোটাল অ্যালার্ম বেজেছে 20টা অ্যালার্ম বেজেছে। এই অ্যালার্মের মধ্যেও আমি উঠতে পারিনি, কোনো সাউন্ডই পাইনি আমি। এটা কী হলো আমি বুঝলাম না, এরকম ডিপ স্লিপের মধ্যে ছিলাম। তো ফাইনালি সজাগ হয়েছে, উঠে এখন আমি অন্তত ওই টাইমটা, অল্প টাইম আছে, কলেজ আমার 8টা থেকে, তো যতটুকুই পাওয়া যায় আমি
হচ্ছে ইউটিলাইজ করার ট্রাই করছে এখন, বাট আমার সার্জারিটা মুখস্থ করতে অনেক কষ্ট হচ্ছে সার্জারি করাটা। তো আজকে একটু সূর্য দেখা যাচ্ছিলো হালকা হালকা, আমি লেকচার ক্লাস করি, তারপর ওয়ার্ডে চলে আসি। এখন যাবো হয়তো চা খেতে যাবো। ফার্স্ট লেকচার ক্লাস শেষ করি, ওয়ার্ডের আগে আমাদের চা খাওয়া হচ্ছে ম্যান্ডেটরি। চা না খেলে মনে হয় ওয়ার্ডে অনেক ঘুম আসে। তো এখন হচ্ছে রাউন্ড হচ্ছে, ম্যাম পেশেন্ট দেখছিল। ওয়ার্ড শেষ করে তারপর আমি আসি ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি খাওয়া শেষ করে তারপর ক্লাস হয়। ক্লাস করার পর আবার একটা রেস্টুরেন্টে চলে আসি বার্গার খেতে। আমার ফ্রেন্ডরা বলছিল যে কিছু খেতে ওর ইচ্ছা হচ্ছিল, অনেকদিন ধরে আমরা বাইরে বের হই না, সো আজকে আমরা বের হলাম। ঘুম থেকে উঠে দেখি যে হাত নাড়তে পারছি না, আমার হাতে এত বেশি ব্যথা ছিল। উল্টাপাল্টা কোনো একটা পজিশনে হয়তো বা শুয়েছিলাম, তো হাতে অনেক বেশি ব্যথা, আমি নাড়তে পারছিলাম না। ঘুম থেকে উঠে এসে দেখি যে আমার ভাই সুন্দর করে মাছ ধরা যাচ্ছে, তো ওর সাথে আমি কিছুক্ষণ বসে দেখলাম আর চা খেলাম। তারপর আসলাম হচ্ছে পড়তে বসতে। আমি বুঝতে পারছি যে আমার পড়াশোনা অনেক কম হচ্ছে, অনেক কম টাইম পাচ্ছি। মানে কলেজ 8টা থেকে 2টা পর্যন্ত হয়ে গেলে না আর টাইম পাওয়া যায় না, আমার ফুল ডেটাই ওয়েস্ট হয়ে যায়। মানে পুরো দিনটা যে চলে যায়, বিকজ আমার 2টা বাজে আসার পর তারপর 1 ঘন্টা লাগে আমার বাসায় আসতে, আসতে জ্যাম থাকে, ওইটা থাকে ওইটা, তারপর এসে ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে ঘুমানোর পর আবার ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। মানে সব কিছু বলতে গেলে আমার টোটাল ডেটা ওয়েস্টে যাচ্ছে। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমার পড়াশোনার টাইম বাড়ানোর দরকার, বাট আমি পারছি না, আমি টাইম খুঁজে পাচ্ছি না। সো আমি ভাবছিলাম যে কলেজে ক্লাস মিস দিব, এখন আমি কী করবো বুঝতে পারছি না। আমি কীভাবে টাইম বাড়াবো, মানে কোন দিক দিয়ে যে একটু ফাঁকা দিয়ে টাইম পাবো তা বুঝতে পারছি না। আর প্রতিটা টপিক আমার পড়তে এত বেশি সময় লাগছে, হয়তো বা কিছুদিন পর গেলে ঠিক হয়ে যাবে। বাট যে কথায় আছে না যে বাঙালিদের মাথায় যতক্ষণ হচ্ছে প্রেশার না থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুই হয় না, এরকম আমার মনে হচ্ছে যে আমার যতক্ষণ প্রেশার না থাকবে তখন আমার পড়া হবে না। সেদিক দিয়ে আমার মাল্টিপ্লাকটা আজকে নষ্ট হয়ে গেছে। আমি যখন চার্জ দিতে গিয়েছিলাম টোটালি বাস্ট হয়ে গেছে একদম। সো আমি আজকে অনেক ভয় পেয়েছিলাম, একদম পুরো আমার সামনে ব্লাস্ট হয়ে গেছে, মাল্টিপ্লাকটা একদম আগুনের ফুলকি সব বের হয়ে আসছিলো। তারপর যাক কিছু হয়নি, আবার ফিরে আসলাম। মানে এইসব ইনসিডেন্টস হওয়ার পর মানে পড়ার মধ্যে একটু মাঝখানে একটু ব্রেকও হয়ে গেল, বাট আমি কীভাবে টাইম বাড়াবো পড়ার যাই না, আল্লাহর কাছে দোয়া করতেছি শুধু, আর কিছু করার নাই এখন আমার। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য, কষ্ট করে। আর আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন যেন হচ্ছে আমি একটু ভালো করে পড়াশোনা করতে পারি। তো থ্যাংকস ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার, বাই বাই।